সবাইকে মহান বিজয় দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার লাইভ আয়োজন। মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জায় সেজেছে সিলেটের কিং ব্রিজ। সিলেটের ইতিহাস ঐতিহ্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে কিং ব্রিজ। সেই কিং ব্রিজটিকে সাজানো হয়েছে আলোকসজ্জায়। আপনারা দেখতে পাচ্ছেন, যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার লাইভ আয়োজনে। আমাদের লাইভটুকু সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আমাদের সাথেই থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে সিলেটের ইতিহাস ঐতিহ্য বহনকারী যে কিং ব্রিজ রয়েছে, সেই কিং ব্রিজে আমরা অবস্থান করছি। মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু কিং ব্রিজকে আলোকসজ্জায় সাজানো হয়েছে। তো যে যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেটের কিং ব্রিজ। তো আপনাদের কাছে এই মুহূর্তে সিলেটের কিং ব্রিজের দৃশ্যটি কেমন লাগছে সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সিলেটের একমাত্র প্রবেশদ্বার যেটাকে বলা হয়, সিলেটের দক্ষিণ সুরমা হইতে সিলেটের বাইরের যেসব জেলা রয়েছে, বিশেষ করে ঢাকা সহ অন্যান্য যেসব জেলা রয়েছে, সব জেলা থেকে কিন্তু সিলেট শহরে প্রবেশ করতে হলে একমাত্র এই সিলেটের কিং ব্রিজ দিয়েই প্রবেশ করতে হয়। সেজন্য সিলেটের প্রবেশদ্বার বলা হয় সেই কিং ব্রিজকে। তো সুপ্রিয় দর্শক, আবার সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 1971 সালের মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয়ের স্মরণে 16ই ডিসেম্বরকে মহান বিজয় দিবস হিসেবে পালন করা হয়, যেমনটি আমরা যতটুকু জানি। তো অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভ আয়োজন, আমাদের সাথে থাকবেন না। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার লাইভ আয়োজনে। 1971 সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের স্মরণে 16ই ডিসেম্বরকে মহান বিজয় দিবস হিসাবে কিন্তু বাংলাদেশে পালন করা হয়। সেই সঙ্গে সিলেটের ইতিহাস ঐতিহ্য বহনকারী কিং ব্রিজ কিন্তু আলোকসজ্জায় সেজেছে সেই মহান বিজয় দিবসের বিজয়ের মাস উপলক্ষে। তো অবশ্যই আপনারা, আমরা লক্ষ্য করি সিলেটের এই কিং ব্রিজটিকে কিন্তু প্রতি বছরই এরকম মহান বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়। সেই লক্ষ্যে আজকেও আমরা লক্ষ্য করছি 3-4 দিন আগ থেকে কিন্তু এই কিং ব্রিজকে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। তো আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। খুবই জগ করছে, আপনারা যেমনটি লক্ষ্য করছেন। আর সিলেটের কিং ব্রিজের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, তো আমরা সে সম্পর্কে নাই যাই, তবে যতটুকু বলছি, সিলেটের কিং ব্রিজকে কিন্তু বারবার বিভিন্ন ভাবে কিন্তু রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। মোহাম্মদ রবিউল ইসলাম ফজর, আমার সহকর্মী মায়ার ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি লালাবাজার থেকে দেখছেন, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা রয়েছেন, আমরা একত্রিত কয়েকটি গণমাধ্যমের মাধ্যমে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি এখনকার লাইভ আয়োজন। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন, আমরা আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। তো আমরা যেমন জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত মোটামুটি বলা চলে পুরো সিলেট শহরকে কিন্তু মহান বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। অন্যরকম নতুন রূপে কিন্তু একটি সিলেট এই মুহূর্তে আমরা সবাই উপভোগ করছি। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। ধন্যবাদ রাজু ভাই। আসলে আমরা জানেন সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ, এই কিং ব্রিজটা সিলেট শহর তো সারা বাংলাদেশ মানুষে কিন্তু বিশেষ করে সিলেটর এই ব্রিজটারে এক ঐতিহ্যবাহী একটা ব্রিজ। এই ব্রিজটা চিনই, সাথে কিন্তু আলী আবজাদর গড়ি আছে, মাঝে সিলেটের সার্কিট হাউস আছে। তো আমরা আসলে আপনারা মূলত কিন্তু লাইভের মাঝে তুলে ধরার একটা কারণটা হইল গিয়া আলোকসজ্জায় আজকে কিন্তু সাজানো হয়েছে সিলেটের কিং ব্রিজে। বেশ সম্প্রচার করছি এখনকার লাইভ আয়োজন। তো এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, আবারও সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। 1971 সালের আজকের এই দিনে, এই দিনটি যারা উপহার দিয়েছেন, সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আর আমরা বিশেষ করে সিলেটের কিং ব্রিজের যে মেইন স্পটটি থেকে শুরু করে আমরা এই মুহূর্তে একটু নিচের দিকে আসছি। তো আমরা পুরো কিং ব্রিজ সহ আশপাশের এলাকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুবই চমৎকার ভাবে আমরা যদি বলি সাজানো হয়েছে সিলেটের কিং ব্রিজ সহ আশপাশ এলাকাকে।
তো যে যেখান থেকে দেখছেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে যে জায়গাটি আপনারা দেখছেন সেটি হচ্ছে সিলেটের সার্কিট হাউস, সুরমার পারে অবস্থিত সিলেটের কিং ব্রিজ। সিলেটের কিং ব্রিজ সংলগ্ন এই সার্কিট হাউসটি কিন্তু খুবই চমৎকার একটি দৃশ্য এই মুহূর্তে ফুটে উঠেছে। যেমনটি আমরা লক্ষ্য করেছি, মহান বিজয় দিবস উপলক্ষে সাজানো হয়েছে সিলেটের এই কিং ব্রিজ সহ আশপাশ এলাকাকে, ঠিক তেমনি সিলেটের সার্কিট হাউসকেও কিন্তু আলোকসজ্জায় সাজানো হয়েছে। খুবই চমৎকার মনোরম একটি দৃশ্য এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। আলোয় আলোকিত করা হয়েছে পুরো সিলেট শহরকে মহান বিজয় দিবসকে কেন্দ্র করে। তো আমরা চারপাশে একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর বিশেষ করে যারাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে মূলত আমরা আজকের এই দিনটি পেয়েছি, বাংলাদেশ নামক একটি মানচিত্র পেয়েছি। সেই সকল বীর শহীদদের বিনম্র শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। আরেকটা বিষয় আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে সিলেটের আরেক ইতিহাস ঐতিহ্য বহনকারী আলী আমজদের গড়ি। যেই গড়িটি সারা বহির্বিশ্বে কিন্তু পরিচিত, আলী আমজদের গড়ি। সেই গড়িটিকে বাংলাদেশ তথা আমাদের সিলেটের কর্তৃপক্ষ ইতিমধ্যে কিন্তু আলী আমজদের গড়ি কিন্তু টন টন করে শব্দ করে জানিয়ে দিল এখন রাত 9টা বাজে। যেমনটি শুনলেন সুপ্রিয় ভিউয়ার্স, আলী আমজদের গড়ি ঠন ঠন শব্দ করে জানিয়ে দিল এখন, হ্যাঁ প্রিয় সিলেটবাসী, এখন রাত 9টা বাজে। তো যাই হোক, আমাদের সঙ্গেই থাকুন। গড়ির আওয়াজটি সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। সেই আপনাদের চিরচেনা আলী আমজদের গড়ির আওয়াজ কিন্তু ইতিমধ্যে কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করলাম। আরেকটু যদি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সিলেটের আরেকটি হোল, যেটাকে সারদা হোল নামে পরিচিত, সেটাকেও কিন্তু আলোকসজ্জায় সাজানো হয়েছে। পাশাপাশি উপবিভাগীয় প্রকৌশলীয় কার্যালয়ে সেটিকে কিন্তু সাজানো হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সহ সরকারি সকল স্থাপনাকে, বিশেষ করে অন্যান্য অনেক মার্কেট শপিং মলও আমরা লক্ষ্য করেছি বিভিন্নভাবে সাজানো হয়েছে মহান বিজয় দিবস উপলক্ষে। তো সেটি আমরা প্রতি বছর কিন্তু আমাদের সিলেটে লক্ষ্য করে থাকি, যখনই মহান বিজয় দিবস আসে ঠিক আলোকসজ্জায় সাজানো হয় আমাদের সিলেট শহরকে। তো ইতিমধ্যে যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন, এবং আপনাদের চিরচেনা সেই ইতিহাস ঐতিহ্য বহনকারী সিলেটের কিং ব্রিজ আমরা এক নজরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম। আমাদের সঙ্গেই থাকুন। রুবেল ভাই, ধন্যবাদ। আসলে এই মুহূর্তে কিন্তু আমরা সিলেট শহর কিং ব্রিজ আছে, আমরা একটু আলী আমজাদের গড়ের সম্বন্ধে আপনারা একটু জানাই। আর আসলে সিলেটবাসী যারা আছেন, তারা আগ্রহ যারা আছে, বা বিশেষ করে এই প্রজন্মে যারা আছে, অনেকে কিন্তু জানেন না, অনেকে জানেন না। আলী আমজাদের গড়ি সম্বন্ধে আমরা জানানোর করে দিচ্ছি। আলী আমজাদের গড়ি কিন্তু একটা ইতিহাস গড়ি, ইতালাই ইতিহাস গড়ি ওটা করে, কারণ আগের সময় গড়ি এটা খুব একটা সব মানুষ ইউজ করতে পারতো না, বা গড়ি না। তো এই যে ডং ডং শব্দ যেটা শুনছেন আপনারা, ডং দুইটা শব্দ হইতো। আর যদি যে সময় প্রায় মনে হয় 8:30 হয়ে গেছে, তখন মনে হয় একটা এক্সট্রা শব্দ দিত। তো কিতার লাগি যে এই 5টা শব্দ বুঝাই যে 5টা বাজছে। তো অনেক কিন্তু এই শব্দ আওয়াজটা কিন্তু বিভিন্ন অনেক দূর থেকে শুনে যাইতো, বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে শুনে যাইতো। এই পুনার বাদে মনে করতে সবাই বুঝতে যে কয়টা বাচ্চা ছিল শহরও, কয়টা হয়েছে টাইপে এইরকম হইতো। আর এই মুঘল সম্রাট এর যারা তারা কিন্তু যাতে করে কিন্তু একটা তৈরি গেছিলা। তো এটা বিশেষ করে মাঝে অনেক বন্ধ আসলো, তো সরকার থেকে এটা কাজ করা হয়েছে। আর এই যে ক্লিন ব্রিজটা, এটা কিন্তু বর্তমানে ঝুঁকিপূর্ণ করা হয়ে গেছে। লাগি একটা প্লেয়ার বলতে হয়েছে, জাস্ট খালি মানুষ চলাচল আর বড় থেকে চলাচল করতে পারবার কিছু নাই। এটার লাগি কারণ এই পুলটা হইলে কি আমরা ঐতিহ্যবাহী পুল, এই ব্রিজটা অনেক ইতিহাস আছে। এমনকি আমরা জানা 1971 সাল মুক্তিযুদ্ধ আমরা প্রথম যে লাইফ শুরু করছিলাম, এই জায়গাটা আমরা শুনছি প্রায় অর্ধেক জায়গাটা কিন্তু যে সময় গুল্লি যুদ্ধ বোমার হয়, তখন এই অর্ধেকটা উড়ে গেছিল। মানে সিলেটি ভাষা পেলাম তখন তা কিন্তু অর্ধেকটা নাই গেছিল বোমার আবাদ। তখন সাথে সাথে নাই বাদে মুক্তিযুদ্ধ শেষে কিন্তু আবার ঠিক করে হয়েছে। তো ঠিক করে বাদে কিন্তু এই জায়গা অনেক দিন ধরে ব্রিজেও আওয়া যাওয়া চলাফেরা হয়েছে। আগে কিন্তু সিলেটের প্রবেশদ্বার কিন্তু একটা পুল আসলো, দক্ষিণ সুরমা থেকে উত্তর সুরমা যাইতে হইলে এই একটা পুলের মাধ্যমে কিন্তু মানুষ আওয়া যাওয়া করতো। তখন
গিয়া মনোরক্ষা অনেক মানুষ আইছিল, তো তখন আওয়াজ যাওয়া বাদে মনোরক্ষা এই ব্রিজটা খুব মানুষের পরিচিত, এমনকি এটা কিন্তু দ্বিতীয় লন্ডন ব্রিজ হয় যতটুকু জানি আমি। সিলেটের শহর প্রথমে একটা টাওয়ার আছে লন্ডন টাওয়ার, এর বাদে কিন্তু সিলেটের এই কিং ব্রিজ টাওয়ার, এই দুইটা টাওয়ার এটার দ্বিতীয় লন্ডন শহরের দ্বিতীয় ব্রিজ হয়, ঠিক না রাজু ভাই? জি, জি। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, এতক্ষণ রুবেল ভাইয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য আপনারা জানতে পারলেন। তো আমরা মূলত আজকে এই লাইভে যুক্ত হওয়ার কারণ একটাই, আমাদের সিলেটের একটি সম্প্রীতি রয়েছে। বিশেষ করে যখনই মহান বিজয় দিবস সহ বিভিন্ন রকমের দিবস আসে, তখন কিন্তু এই দিবসগুলোকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করি সিলেটের কিং ব্রিজ সহ আশপাশ যেসব এলাকা রয়েছে সেগুলাকে কিন্তু আলোক সজ্জায় সাজানো হয়, ফুটিয়ে তোলা হয়। তারই ব্যতিক্রম নয়, আমরা আজও লক্ষ্য করছি মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কিন্তু সিলেটের কিং ব্রিজকে সাজানো হয়েছে। কর্তৃপক্ষ সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আবারও 1971 সালের আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে একটি বিজয় লাভ করেছি, বাংলাদেশ নামক একটি মানচিত্র পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে সেই সকল শহীদদের শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি, বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি এই মুহূর্তে যারা দেখছেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে মহান বিজয় দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।